নমস্কার বন্ধুরা, রিম্পি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি? রেসিপিটা হচ্ছে আজকে আমি লটকা শুটকি মাছের একটু নতুন ধরনের একটি রেসিপি তৈরি করব। তো এখন শীতকালে নতুন আলু উঠেছে, তো এই নতুন আলু দিয়ে আমি একটু কষা কষা করে শুটকি মাছের একটি রেসিপি করব। তো এটা বানানোর জন্য আমার কি লাগছে, এখানে লাগছে আমার আলু, নতুন আলু নিয়েছি আমি, পিস পিস করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তারপর এখানে আছে শুটকি মাছ, এখানে আছে টমেটো, দুটো টমেটো আমি টুকরো করে নিয়েছি। তারপর আছে এখানে রসুন, আর এখানে গোটা 3টে পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আমি পেস্ট করে দিয়ে দিব। আর রেসিপিটা বানানোর জন্য আমি কি করছি, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব। তো কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে প্রথমে দিয়ে দিব জিনিসগুলো। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিব শুটকি মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা করেই ভেজে নিব, কারণ এরপর আমি এতে আলুগুলোকেও ভাজবো একসঙ্গে, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর আলুগুলো ভাজা হবে না। সেই কারণে পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নিব। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিব। লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। হলুদটাও দিয়ে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে আলুগুলো ভাজা হবে, পেঁয়াজগুলো মাছগুলো সব একসঙ্গেই ভাজা হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি।
গ্যাসের আঁচটা হালকা কমিয়ে দিলাম, তাহলে কষা হতে থাকবে। এরপর আমি যে গোটা পেঁয়াজগুলো রেখেছিলাম, এটা পেঁয়াজ আর রসুনগুলোকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে দিয়ে দিব। আজকের রান্নাটা হবে একটু নতুনত্ব, অন্যরকম। চাইলে আপনারাও টেস্ট করতে পারেন বাড়িতে, এভাবে করে ট্রাই করে, দারুণ লাগবে খেতে। এরপর আমি রসুনগুলোকে দিয়ে দিব। সব মশলা দেওয়া হয়ে গেছে আমার। এখন এতে আমি সামান্য একটু জল দিয়ে তারপর কষাবো। এখন ভালো করে কষাতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। বেশ ভালো করে কষাতে হবে। কষানো প্রায় হয়েই গেছে, আমি এখন সামান্য একটু জল দিয়ে দিব। আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি জলটা দিলাম। জলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এরকম কষা কষা শুটকি মাছ যদি হয় রান্না, তার পাশে মাংস হাড় মেনে যাবে, দারুণ লাগে খেতে। আপনারা ট্রাই করবেন বাড়িতে, দেখবেন খেয়ে টেস্টফুল রেসিপি। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। আলুও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। আর তোমরাও সুস্থ থাকবে, পরিবারের সকলকে সুস্থ রাখবে। তো নামিয়ে দিচ্ছি।